মানে আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল। দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আনন্দের একটা শুরুর দিন। অঞ্জলি ছাড়া আমাদের পূজা হয় না। 7 দিন পরেই মা আসবেন, খুবই এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে। দুর্গাপূজা আমাদের সব থেকে বড় উৎসব, এটা তো আসলে খুবই আনন্দের একটা বিষয়। আজ আশ্বিন মাসের আমাবস্যা, ভক্তি আর শ্রদ্ধার আবহে উদযাপিত হচ্ছে মহালয়া। বছরের এই দিনে ভোর থেকেই মন্দিরমুখী মানুষের ঢল নামে। ভক্তদের বিশ্বাস, এই দিনে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে, তাই তারা মন্দিরে এসে অঞ্জলি দেন, প্রদীপ জ্বালান এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আজকে হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন, হ্যাঁ, এবং আগামীকাল থেকে মাতৃপক্ষের শুরু হচ্ছে। তো আজকের দিনে হচ্ছে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পূর্বপুরুষদের আর কি শ্রদ্ধা নিবেদন করার পরে আমাদের দিন শুরু হয় যে না, দুর্গাপূজা চলে আসছে। এবং দুর্গাপূজা মানে তো মনে করেন বাঙালির সব থেকে বড় অনুষ্ঠান এবং সব থেকে বড় হচ্ছে উৎসব। মানে আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল। দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আনন্দের একটা শুরুর দিন। শুভ মহালয়া, এটা তো অনেক আনন্দের আসলে, কারণ আমরা আজকে থেকে দিন গোনা শুরু করি যে আর তো বেশি দিন থাকে না দুর্গাপূজার। তো হচ্ছে আজকে থেকে আমাদের মোটামুটি দুর্গাপূজার যে আমেজটা এটা শুরু হয়ে যায়, তো এই জন্য অনেক বেশি ভালো লাগে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা মর্তে আগমনের যাত্রা শুরু করেন, তাই মন্দিরে চলে পুজো অর্চনা, অঞ্জলি প্রদান ও বিশেষ প্রার্থনা। মহালয়ার মাধ্যমেই হচ্ছে দেবী পক্ষের সূচনা। মানে আজকে থেকেই যে পুজোর একটা আমাদের যেই উৎসব মানে অনুভবটা, এটা আজকে থেকেই শুরু হলো। দুর্গাপূজা আমাদের সব থেকে বড় উৎসব, এটা তো আসলে খুবই আনন্দের একটা বিষয় যে আমরা আসলে সারা বছর এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি। সন্ধ্যায় এখানে ঠাকুরের পুজো হবে, সেই আরতি দেখবো, সেটার জন্য বসে আছি। শ্রদ্ধা আর মিলনের আবহে উদযাপিত হচ্ছে মহালয়া, আর উৎসব প্রেমীদের কাছে মহালয়া মানেই দুর্গাপূজা আসছে। প্রতি বছর একবার হচ্ছে মা আমাদের হচ্ছে বাপের বাড়িতে বলা হয় যে আসে। মা আসার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড থাকি। অনেকে বাচ্চারা জামা কাপড় কিনে, আমরাও কিনি। আমরাও যে একদম বড় হয়ে গেছি তা না। আর পূজার আমাদের মেন থিম হচ্ছে অষ্টমী। অষ্টমী কখন আসবে? অষ্টমীতে আমরা কখন অঞ্জলি নেবো, কারণ অঞ্জলি ছাড়া আমাদের পূজা হয় না। এটাই বলা ছিল। সবাই ভালো শুভেচ্ছা। হ্যাঁ, তা আছে, কারণ আমি এবার হচ্ছে এইচএসসি এক্সাম দিলাম। স্বাভাবিক আমার রেজাল্টটা যাতে ভালো আসে, আমার যাতে ফিউচারে আমার যে ভার্সিটি পড়ার ইচ্ছা সেটা যাতে ভালো আসে, আমার ফ্যামিলি যাতে ভালো থাকে, সেগুলো তো আমার থাকবে ইচ্ছা। মেন ইচ্ছা যেটা, মেন প্রার্থনা যেটা আমার রেজাল্টের জন্য। দিনভর ভক্তদের আনাগোনায় সরগরম থাকে মন্দির প্রাঙ্গণ। মহালয়ার এই পরিবেশ যেন আগত দুর্গোৎসবের আগমনী বার্তায় পৌঁছে দেয় সবার মনে। দেবীর আগমনের সূচনা, দেবী পক্ষের সূচনা আজকে থেকে। 7 দিন পরেই মা আসবেন, খুবই এক্সাইটেড দুর্গাপুজো নিয়ে। এবং ডেইলি জীবনে কর্মব্যস্ততার মাঝখানেও এই মন্দিরে এলাম মাকে দর্শন করতে। এবং সকালে এসেছিলাম, সকালে এখানে অনুষ্ঠান হয়েছিল, সেখানেও অনুষ্ঠান দেখে গেলাম। বাড়িতে যাব, পরিবারের সাথে পুজো কাটাবো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মন্দিরগুলোতে ঘুরবো। সব থেকে বড় কথা, মা আসছেন পুরো 1 বছর পরে। আমাদের সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছেন, এটাই সব থেকে আনন্দের। আজ শুভ মহালয়া। দেবী পক্ষের সূচনায় প্রথম প্রহরটি কেটেছে চণ্ডীপাঠের মধ্য দিয়ে। ঢাক, ডোল আর শঙ্খর তাল যেন জানান দিচ্ছে আসছে দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় যেই উৎসবটি রয়েছে সেটি দুর্গাপূজা। এবারের উৎসব হবে নানা ভিন্নতায়, এমনটি জানিয়েছেন আয়োজকরা। রাজধানীর রমনা কালী মন্দিরের সামনে থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।